ব্যাপারটা হচ্ছে কি, সন্ধ্যার আগে আমার ছোট নাতি আমার বাসায় ছিল। তো আমার বাসা থেকে সন্ধ্যার পরে ওদের বাসায় দিয়ে আসা রাস্তার মধ্যে আমার মেয়ে ফোন দেয় যে বাবা তুমি কই তাড়াতাড়ি আসো, এইরকম একটা ঘটনা শুনলাম, সত্য কিনা জানি না। তো পরে যেভাবে করে যোগাযোগ করার পর জানতে পারি যে আমার মেয়ের জামাই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করে। জিলানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, ও যখন আসে ওর বাসায়, যাওয়ার পথে হামলা চালায়। সেই হামলা আমার মেয়ের জামাইটা মারা যায়। এখন পর্যন্ত মামলার প্রস্তুতি কি আপনাদের? মামলা তো করতেই হবে, কারণ হত্যা হয়েছে, তো মামলা না করলে কি বলতে, তো আমরা ফাঁসি চাই, যাতে ওদের সর্বোচ্চ ফাঁসি হয়। মৃত্যুর পরে তার কিছু থাকে না। মামলার প্রস্তুতি নিচ্ছেন আপনারা, তাই তো? আমরা অবশ্যই প্রস্তুতি নিচ্ছি, মামলা অবশ্যই করব। এবং দলীয় শীর্ষ নেতৃত্ব পর্যায়ে কেউ আসলে কোনো নির্দেশ দিয়েছে কিনা মামলার? না, আমরা সেরকম পাই নাই এখনো। আমাদের থেকে আমাদের যেটা করণীয় সেটা করব। এখন পার্টিগত ব্যাপার যেটা, সেটা হলো চিন্তা ভাবনা। আর ওনার দাফন কোথায় করবেন? এটা ওনার দাফনটা করবো জরুরি কবরস্থান। আমি ওর সংবাদটা পাই না। আচ্ছা, আমি ওই যে ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই, ওই পোস্ট দেখার পর আমি ওর নাম্বারে ফোন দিই। ফোন দিলে একজন পুলিশ অফিসার ফোন ধরেন, তখন উনি জানান যে উনি মারা গেছে। আনুমানিক মানে মাগরিবের পর পর। আচ্ছা, আপনার কয়টা সন্তান? আমার 2টা সন্তান, 8 বছর 6 বছর। আচ্ছা, 2টাই ছেলে। তারা কি স্কুলে পড়ে? ওরা সেন্ট গ্রেগরিতে পড়ে, একজন ক্লাস 1-এ পড়ে আর একজন ক্লাস কেজিতে পড়ে। আচ্ছা, পরিচয়টা একটু বলবেন? উনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফার্স্ট ক্লাস আম্পায়ার। উনি এখানে এসেছেন, ওনাদের আরো যে নেতা কর্মী আছেন সবাই এখানে আসছিলেন, হয়তো তাদের কোনো কাজ ছিল। তখনই হামলাটা হয়। অ্যাকচুয়ালি হামলাটা কখন হয় সেটা আমি জানতে পারি না। আমি একটা ফেসবুকে তাদের উপর হামলা হয় এরকম একটা পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। তখন একজন পুলিশ অফিসার ফোন ধরেন, আর ফোন রিসিভ করে তিনি আমার হাজব্যান্ডের মৃত্যুর খবরটা আমাদেরকে শনাক্ত করেন। আচ্ছা, এই ঘটনায় মামলার কোনো প্রস্তুতি নিয়েছেন? মামলা তো এখন পর্যন্ত সিদ্ধান্তে আসেনি। মামলা তো অবশ্যই হবে, অবশ্যই। যে এই কাজটা করছে, আমার স্বামীকে হত্যা করছে, তার তো শাস্তি অবশ্যই চাই। আর ফাঁসির উপরে তো আর কোনো শাস্তি নাই, আমি সেটাই চাই। আমাদের বিএনপির যে একটা শান্তিপূর্ণ গাড়ি বহর আমরা টুঙ্গিপাড়া যাচ্ছিলাম, বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এস.এম. জেলানি ভাই, গুনাপাড়ার স্থানীয় যে আওয়ামী লীগ নেতা, স্থানীয় যে নেতারা, তারা অতর্কিত বর্বরিত হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের এক ভাই দিদার ইসলাম, সে ক্রীড়া সম্পাদক, সে এখনও আছে, হতরক্ষা মারা গেছে। আমরা এক কথায় তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। শান্তিপূর্ণ পথসভা গোপালগঞ্জের বেদগ্রামে শেষ হওয়ার পরে আমরা যখন আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জেলানি ভাইয়ের বাড়িতে যাচ্ছিলাম গাড়ি বহরে, তখন গুনাপাড়ায় আসলে আমাদের গাড়ি বহরে অতর্কিত হামলা করে। এটা পূর্ব পরিকল্পিত এবং এদের অনেককেই আমরা চিনতে পেরেছি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান পদর সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বেই এই হামলা হয়েছে। আচ্ছা, ওই সময় আসলে কি ঘটছিল? আসলে ওখানে কিছুই ঘটেনি। আমরা যাচ্ছিলাম পথসভা শেষ করে শান্তিপূর্ণভাবে গাড়ি বহর নিয়ে যাচ্ছিলাম। ওরা আমাদের গাড়ি বহরে আগের থেকে উৎপত্তি থাকা, ওরা আমাদের গাড়ি বহরে হামলা করছে। আসলে আমরা বুঝতে পারি ওদের হামলার কারণেই নিহত হয়েছে, এটা তো সকলেই আপনারা জানেন। সাংবাদিকরা যারা আছে আমরা দেখেছি, আমরাও ওখানে উপস্থিত ছিলাম, আমাদের চোখের সামনেই তো এগুলো হয়েছে। ঠিক আছে, নেতাকর্মীদের একজন গোপালগঞ্জ মর্গে আছে, আর আমরা শুনেছি যে ঢাকা মেডিকেল কলেজের একজন মারা গেছে। মরদেহ পুলিশ উদ্ধার করছে। পড়ে থাকা অবস্থায় ছিল, পড়ে থাকা অবস্থায় ছিল, পুলিশ উদ্ধার করছে ওনাকে নিয়ে।
এটা আমাদের কেন্দ্রের সিদ্ধান্তের বিষয়। কেন্দ্র থেকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেটাই ফলো করব। আমাদের ইতিমধ্যে আমাদের কেন্দ্র আজকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সারা বাংলাদেশ ব্যাপী, তারই অংশ হিসেবে আমরা এটা পালন করব এবং স্থানীয় গোপালগঞ্জ জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন, বিশেষ করে জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বসে আগামী কি করণীয় সেটা ওনারা নির্ধারণ করবে। আমরা এখন লাশটা কিভাবে পাঠানো যায় সেটা নিয়ে ব্যস্ত আছি। এবং মামলা এই হত্যাকাণ্ডের মামলার বিষয়টা তো আসলে এখানে রাজনৈতিক বিষয়, এটা আমাদের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবং স্থানীয় সিনিয়র নেতারাই সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তাদের পরিবারকে আপনাদের দলীয়ভাবে কোনো সহযোগিতার কোনো কিছু এখনো? হ্যাঁ, অবশ্যই কেননা ওনারা আসছে গতকালকে, আমাদের নেতৃবৃন্দরা ওনাদের পাশে ছিলাম, আমরা যতটুকু সম্ভব ওনাদের সাথে সারা রাত্রি আমরা জেগে ছিলাম, এখনো আছি। ওনাদের লাশ এখানে আমরা গোসল করে কাফন করে আমরা পাঠাবো এবং আপনার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আমাদের মহাসচিব সহ আমাদের গোপালগঞ্জের নেতা সেলিমুজ্জামান সেলিম সহ ওনারা ওনাদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।